ইউটিউবে কিভাবে একটি প্লেলিস্ট তৈরি করে সে প্লেলিস্টটিতে আপনি ভিডিও আপলোড করবেন সে বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইউটিউবে ভিডিও আপলোড করে সেটি যদি আপনার ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্টে অ্যাড করে দেন তাহলে আপনার সে ভিডিওটি ওই প্লেলিস্টে যতগুলো ভিডিও থাকবে সেগুলো সবগুলোই ভিউ আসার সম্ভাবনা রয়েছে। তাই ইউটিউবে প্লেলিস্ট তৈরি করা অত্যন্ত জরুরি। যারা ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে আপনারা যারা ইউটিউব থেকে অর্থ ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে সেটি আবার ইউটিউবে প্লেলিস্ট তৈরি করে সেখানে আপনি এসইও করার মাধ্যমে ভিডিও র্যাঙ্ক করাতে পারবেন। সেই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করবেন। চলুন আমরা কিভাবে আমরা ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট তৈরি করব এবং আমরা ভিডিওটি শুরু করব। আমরা প্লেলিস্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা একটি ব্রাউজারে চলে যাব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনারা আপনাদের ফোনের যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারটি আপনি ওপেন করে নেবেন। এবার আপনারা এই সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস এই জায়গায় আমরা লিখব studio.youtube.com। আমরা studio.youtube.com লিখে আমরা এন্টার করব। এবার আপনার ইউটিউব চ্যানেলটি এখানে লগ ইন আছে কিনা আপনারা এই লোগো দেখে নেবেন। যদি আপনার ইউটিউব চ্যানেলটি এখানে লগ ইন না থাকে তাহলে আপনারা এখানে সুইচ অ্যাকাউন্ট নামে যে অপশনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সুইচ অ্যাকাউন্ট এই অপশনটির উপর ক্লিক করে আপনারা আপনাদের নির্ধারিত অ্যাকাউন্টটিকে আপনারা নির্ধারিত যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিকে এখানে লগ ইন করে নেবেন। আমরা বাম সাইডে অনেকগুলো অপশন পেয়ে যাব। এখান থেকে আমরা কন্টেন্ট যে অপশন রয়েছে এই কন্টেন্ট অপশনটির উপর ক্লিক করব। এবার আমরা এখানে ভিডিও, শর্টস, লাইভ, প্লেলিস্ট এই অপশনগুলো দেখতে পাবো। যেহেতু আমরা প্লেলিস্ট ক্রিয়েট করব সেজন্য আমরা প্লেলিস্ট এই অপশনটির উপর ক্লিক করব। এবার যেহেতু আমার এখানে কোনো প্লেলিস্ট নাই, যদি এখানে প্লেলিস্ট থাকতো তাহলে আমরা এখানে প্লেলিস্ট গুলো দেখতে পেতাম। যেহেতু আমরা প্লেলিস্ট নাই, নতুন প্লেলিস্ট তৈরি করব সেজন্য আমরা নিউ প্লেলিস্ট এই অপশনটির উপর আমরা ক্লিক করব। এবার নিউ প্লেলিস্টের উপর ক্লিক করলে আমরা একটি প্লেলিস্ট তৈরি করার জন্য এখানে অপশন পেয়ে যাব। এবার আপনি যেই নামে প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছেন সেই নামটি আপনারা এখানে টাইটেল দিয়ে দিবেন, আর এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দিবেন। এবার ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে এখানে আমরা ভিজিবিলিটির যে অপশন রয়েছে এটি আপনি পাবলিক ভিজিবিলিটি করে এবার এখান থেকে আপনার টাইটেল, ডেসক্রিপশন এবং আমরা ভিজিবিলিটি পাবলিক দেওয়া হয়ে গেলে আমরা এখন নিচের দিকে যে ক্রিয়েট অপশন রয়েছে এই ক্রিয়েট অপশনটির উপর আমরা ক্লিক করব। তাহলে আমাদের এখন এই প্লেলিস্টটি তৈরি হয়ে যাবে। এখন আমাদের এখানে এই প্লেলিস্টটি তৈরি হয়ে গেছে। এখন চাইলে আমরা এই প্লেলিস্টটি যদি আমার এসইও করা প্রয়োজন হয়ে থাকে কিংবা আমি এখানে কিছু কিওয়ার্ডস পরিবর্তন করব, আমি ডেসক্রিপশন পরিবর্তন করব, তাহলে আমি এটির উপর ক্লিক করে আমরা এটিকে এডিট করতে পারবো। এডিট করা হয়ে গেলে আমরা এই যে ডান সাইডে উপর দিকে আমরা সেভ অপশন দেখতে পাবো। এই সেভ অপশনের উপর আমরা ক্লিক করলে পুনরায় এটি এডিট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি একটি নতুন প্লেলিস্ট তৈরি করতে পারেন এবং সেই প্লেলিস্টে ভিডিওগুলো আপলোড করতে পারেন। এবার আমরা দেখব প্লেলিস্টে কিভাবে ভিডিও অ্যাড করতে হয়। আমরা ভিডিও অ্যাড করার জন্য আমরা কন্টেন্টে যাচ্ছি। এবার ধরুন আমি এই ভিডিওটিকে প্লেলিস্টে যুক্ত করব, তাই আমি এই ভিডিওটিকে আমি চেক মার্ক করলাম। এবার আমি এটিকে এডিট করব। এই ভিডিওটির প্লেলিস্ট এখানে দেখতে পাবো। এখানে যেহেতু প্লেলিস্ট দেওয়া নাই আমরা এবার এই সিলেক্ট অপশনে ক্লিক করে আমার যে প্লেলিস্টটি রয়েছে এই যে ধরুন আমি একটু আগে যে প্লেলিস্টটি তৈরি করলাম এই প্লেলিস্টের উপর ক্লিক করে আমি এটিকে চেক মার্ক করে দেব। তাহলে আমার এখন এই ভিডিওটি ওই প্লেলিস্টে যুক্ত হয়ে যাবে। এবার আমরা এটিকে সেভ করে দেব। তো ভিডিওটি ছিল এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।